বন্ধুরা সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে রহমতে ভালো আছি, সুস্থ আছি। আপাতত একটু সুস্থই আছি। কিছুদিন অসুস্থ ছিলাম, যে পরিমাণে বৃষ্টি গেল, বৃষ্টির মধ্যে ভিজে টিজে একদম সব কিছু মিলিয়ে অসুস্থ হয়ে গেছিলাম। তো ওষুধ খেলাম, ওষুধ না খাওয়া পর্যন্ত তো শরীরে আসলে সুস্থতা ফিরে আসে না। আর অসুস্থ হলেই বোঝা যায় যে সুস্থতা কী জিনিস। যখন ভালো ছিলাম তখন কেমন ছিলাম। আল্লাহর দরবার লাখ লাখ শুকরিয়া, এখন সুস্থ আছি। তো আজকে হচ্ছে গিয়ে জুম্মার দিন। তো জুম্মার দিন বলতে আমি এই কয়েকদিন একদম ভিডিও দিতে পারিনি, কারণ ভীষণ ব্যস্ত ছিলাম, তার উপর শরীরটা অসুস্থ ছিল। কাজের জায়গায় তো আসলে এত কথা চলে না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে এখন হচ্ছে কি রান্না বান্না করব। আজকে কি রান্না করব সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। তো করি, তবুও ভাত থেকে যায়, তো আসলে এই জন্য আর কি কম বসাইছি। যদি লাগে আম্মুর থেকে টান দিয়ে নিয়ে নেবো, আর যদি না লাগে তো নাই লাগে। তবে আল্লাহর রসের সময় যে এই ভাতে আমাদের 3 জনের খুব সুন্দরভাবে হয়ে যায়, এমনকি এখান থেকেও থেকে যায় এই আর কি। তো চলো মাংসটাকে আগে ম্যারিনেট করে রাখি, ভাতটা হয়ে গেছে। তারপর আস্তে ধীরে সুস্থে সব কাজ করে ফেলবো, বেশিক্ষণ সময় লাগবে না, কারণ এখন ডাবল চুলা, রান্না করতে খুবই সময় কম লাগে আর খুব সহজেই রান্নাটা হয়ে যায়। সাদা গরু মাংস রান্না করব। এখানে আমি হচ্ছে গিয়ে মাংসটাকে ধুয়ে সুন্দরভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তোমরা চাইলে আর একটু বড় রাখতে পারো, আর যদি কেউ চাও যে ছোট করবে তাহলে ছোটও করতে পারো। দেখো আমি এখানে এক সাইজ কিন্তু সব কিছু কেটে নিইনি, কোনোটা বড় আছে, কোনোটা ছোট আছে, আবার একটা হাড়ও আছে। তো যাই হোক, এই মাংসগুলো আমি কেটে নিছি। এখানে আছে গরম মশলা। গরম মশলা আমি আন্দাজ মতো নিছি, 2টা এলাচ নিছি, 2টা নাকফল নিছি, আর হচ্ছে কি 2টা দারচিনি নিয়েছি, 2টা তেজপাতা, ব্যাস। আর এখানে হচ্ছে কি 1 বাটি পেঁয়াজ, পুরো 1 বাটি পেঁয়াজ। আর এখানে হচ্ছে কি টক দই, এইটা তো লাগবে, মাস্ট লাগবে। আর এখানে হচ্ছে কি দুধ, এটাও লাগবে, তবে এটা রান্নার হতে হতে লাগবে, যখন লাগবে তখন দেখিয়ে দেবো। আর এই হচ্ছে কি, তো এই হচ্ছে কি আমার আজকের আইটেম, সাদা গরুর মাংস রান্না করার জন্য জাস্ট এইটুকু আইটেম দিয়ে আমি রান্না করব। তো তোমরা পাশে থাকো। তো এখন একে একে সবগুলো উপাদান আমি দিয়ে দেবো। সবার আগে দেবো পেঁয়াজ। আর আমি যেহেতু মশলার বাটিটা দেখাইনি, তার মানে কিন্তু এই না যে আমি মশলা ছাড়াই রান্না করব। লবণ ছাড়া কিন্তু রান্না করা অসম্ভব। তো আমি সবগুলো পেঁয়াজ দিয়ে দিব একবারে। এই হচ্ছে কি পেঁয়াজ, চামচ পরিমাণ বা 2 চামচ পরিমাণ লবণ। তারপরে এই গরম মশলাগুলো দিয়ে দিব। দেন দিব আমি হচ্ছে গিয়ে ধনের গুঁড়া 2 চামচ পরিমাণ। এই হচ্ছে গিয়ে 1 চামচ, ভরে ভরে দিচ্ছি কিন্তু, এই হচ্ছে গিয়ে 2 চামচ। তারপরে দিয়ে দেবো টক দই। টক দইটা কিন্তু আমার নিজের হাতে বানানো, যদি কারো রেসিপির প্রয়োজন হয় তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তারপরে দিয়ে দেবো হচ্ছে গিয়ে তেল, এই 1 বোতল তেল আমি এখানে পুরোটাই দিয়ে দিব, কারণ তেলটা বেশি লাগে। সাদা মাংস করতে গেলে কিন্তু তেলটা বেশি লাগে, ঠিক আছে? তো এইগুলো দিয়ে আমি হচ্ছে গিয়ে ম্যারিনেট করে রাখবো। যদি ঘন্টা খানিক কেউ ম্যারিনেট করে রাখতে পারো তাহলে তো খুব ভালো, আর যদি না পারো অন্তত পক্ষে 25 মিনিটের মতো হলেও ম্যারিনেট করে রাখার চেষ্টা করবে, তাহলে মশলাগুলো কিন্তু মাংসতে খুব ভালো করে ঢুকবে, আর নয়তো মাংসটার স্বাদ কিন্তু বের হবে না। তো এইগুলো দিয়েই হচ্ছে কি আজকে রান্না করব এই মাংসটা। তো আল্লাহর নাম নিয়ে আমি বসায় দিচ্ছি তরকারিটা। প্রায় অনেকক্ষণ আমি ম্যারিনেট করে রাখছি। কিছু পেঁয়াজ বেজে গেছিলো, দিতে ভুলে গেছি, তো ওগুলো দিয়ে দিলাম। ম্যারিনেট ভালো মতো হয়েছে সেটা কখন বুঝবেন? যখন দেখবেন তেলগুলো মশলার থেকে উপরে উঠে গেছে, ঠিক তখন বুঝবেন যে ম্যারিনেট কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এখন এটা রান্না করার জন্য পারফেক্ট। আমি বসাই দিয়েছি, একটু পরে এটাকে নাড়া। তো চুলা যখন আমি ডিম করে দিয়ে গেলাম তখন এটার এই অবস্থা হয়েছে, পানি উঠে ভরে গেছে। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দিইনি, সব তেল আর হচ্ছে গিয়ে মাংস থেকে বের হওয়া পানি। তো এই পানিগুলো দিয়েই আমি হচ্ছে গিয়ে মাংসটাকে সুন্দরভাবে আগে সেদ্ধ করে নেব, ঠিক আছে? আমি দেখেন পানি, এগুলো কিন্তু পানি। তো এখন হচ্ছে গিয়ে আলুগুলো দিয়ে দিব, কিছু আলু দিব, যদিও সাদা মাংসে আলু দিতে হয় না, কিন্তু আমার ঘরে আলু ছাড়া চলে না। ঠিক আছে, যারা আলু না খান তারা আলুটা স্কিপ করবেন।
মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন আলুটা দিয়ে আর একটু নাড়াচাড়া। গেঞ্জিটা কেটে দিব। না মুখে না। তো স্পেশাল দিন হিসাবে স্পেশাল একটা রান্না কিন্তু কমপ্লিট করে ফেলছি। আর আমার পাখি শুধু বারবার বলবে মুসিবত মুসিবত মুসিবত। জানি না সে কী দেখে, যদিও তারা আমাদের থেকে বেশি কিছু দেখে। তো এই দেখেন রান্না, শুধু কালারটা দেখবেন আর কিচ্ছু না। দেখছেন কি সুন্দর রান্নাটা হয়েছে, দেখেন। তো আজকে এই পুরো ব্লগটা জুড়েই ছিল এই মাংস রান্না নিয়ে। তো রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।